মামুনি, তুমি কি করছো? একা একা কি করছো তুমি? তোমার কি মন খারাপ? হ্যাঁ, আমার না অনেক মন খারাপ। কেন মা, তোমার কি হয়েছে বলো তো? কারণ এবার শীতকাল চলে আসছে, সেই জন্য। তো কি হয়েছে? শীতকাল তো আসবেই। শীতকাল আসলে তোমার কেন মন খারাপ হয়? কারণ শীতকালে শুধু গরম গরম খাবার খেতে হয়, আর ওখানে আইসক্রিমও তখন খাওয়া যায় না। তারপরে বৃষ্টিতে ভিজাও যায় না, শুধু গায়ে কম্বল আর সোয়েটার দিয়ে রাখা থাকে। তারপর ঠিক মতো গোসলও করা যায় না। এই জন্য আমার শীতকাল একদম ভালো লাগে না। ও, আমারও আসলে শীতকাল পছন্দ না, কারণ শীতকালে কিন্তু গোসল করা খুব কঠিন। তারপরে অনেক অনেক বড় বড় গরম কাপড় গায়ে চেপে রাখতে হয়। ফলে কেমন যেন অস্বস্তি লাগে, তাই না? হ্যাঁ, অনেক অস্বস্তি লাগে তখন। কিন্তু শীতকালে তোমার ভালো ভালো পিঠা পুলি পায়েস কিন্তু আমরা খেতে পারি, এটার একটা সুবিধাও আছে। হ্যাঁ। আবার শীতকালে কিন্তু অনেকে আহ, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করে, যেমন আমাদের বাংলাদেশে কক্সেস বাজারে যায়, সেখানে যে মানুষ গোসল করে, জানো? ও, তাই? হুম, শীতকালেরও সুবিধা আছে, গরমকালেরও সুবিধা আছে। শীত গ্রীষ্ম আমাদের বেঁচে থাকার জন্য দুটোই প্রয়োজন। ও, অনেক অনেক দেশ আচ্ছা। আছে যে সমস্ত দেশে সারা বছর শীত থাকে, কিন্তু শীতকালে আমরা শীতকালও পাই, আবার গরমকালও পাই, জানো? তাই? হুম। তাহলে আহ, শীতকাল আর কি কি কারণে তোমার পছন্দ না, একটু বলো তো আমাকে শুনি। শীতকাল আমার পছন্দ না কারণ তখন আমার শুধু গরম খাবার খেতে এক ফোঁটাও ভালো লাগে না। মাঝে সাঝে একটু ঠান্ডা খাবারও খেতে ইচ্ছা তার করে। মানে তুমি আইসক্রিম খেতে চাইছো, এই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে শীতের দিনেও আইসক্রিম কিনে দিব, হবে? হ্যাঁ, তাহলে তো ভালো হবে। যদি ঠান্ডা লাগে তখন কি হবে বলো তো? না, কিচ্ছু হবে না। তখন তুমি গরম চা খাবে? হ্যাঁ। আচ্ছা, এই তো একটা সমাধান বের হয়ে গেল আমাদের। যদি তোমার ঠান্ডা লাগে তখন তুমি সারাদিনে 2 থেকে 3 কাপ গরম চা খেয়ে ফেলো, আচ্ছা? আচ্ছা, ঠিক আছে। হুম। তাহলে এখন তুমি কি করবা বলো তো? তোমার পড়াশোনা হয়ে গেছে আজকে? হ্যাঁ, হয়ে গিয়েছে। তুমি কি কি পড়েছো আজকে সারাদিনে, বলো? আজকে আমি হচ্ছে বাংলা পড়েছি, হুম হুম। তারপর অনেকগুলো ছড়া পড়েছি। একটা ছড়া শোনাও তো আমাকে। আচ্ছা, ঠিক আছে। আমি আজকে যে ছড়াটা শিখেছি সেটা হচ্ছে আম, আয় দেখে যা নাচ। বাহ, খুব সুন্দর তো, বলো বলো। আয় দেখে যা নাচ। এটা যে লিখেছেন তার নাম হলো সুফিয়া কামাল। বাহ, বলো। আয় দেখে যা নাচ। বাবা, আমি তো ভুলে গিয়েছি। তাই কোনো সমস্যা নাই, তুমি যেটা পারো সেটা বলো। তাহলে আমি আরেকটা ছড়া বলি। অবশ্যই বলো। তাহলে সেই ছড়াটা হলো আতা গাছে তোতা পাখি। ওকে, বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তুমি কোনো ইংরেজি ছড়া পারো? উম, হ্যাঁ, পারি। বলো তো একটা শুনি। একটা হচ্ছে আমি রেইনবো ছড়া পারি। বলো বলো, আমি শুনতে চাই। রেইনবো ছড়া। বাবা, আমি তো ওটাও ভুলে গিয়েছি। হায় হায় হায়, তুমি সব ভুলে যাচ্ছ কেন? তুমি কি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না? হ্যাঁ, করছি তো, কিন্তু আমি একবার পড়ছি একবার ভুলে যাচ্ছি, আবার পড়তে হবে। হ্যাঁ, এই তো ঠিক বলেছো। বারে বারে পড়লে আর ভুল হয় না, হ্যাঁ। তাই না মামনি? হ্যাঁ। আচ্ছা, আজকে বিকালে আমরা কোথায় যাব বলো তো? আজকে বিকালে হুম, কোথায় বেড়াতে যাওয়া যায়? তুমি কোথায় যেতে চাও? উম, একটা সুন্দর পার্কে। তাই? হ্যাঁ। হ্যাঁ, কোন পার্কে যাবে তুমি? উম, বনরূপা। ও, বনরূপা আবাসিক এলাকা। হ্যাঁ। আচ্ছা, ওখানে কি কি পাওয়া যায়?
ওখানে অনেক বড় মাঠ আছে, তারপর আইসক্রিম পাওয়া যায়। ও, তার মানে তোমার আইসক্রিম ভীষণ পছন্দ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। ঠিক আছে, আমি তোমাকে আজকে বনরূপায় নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে তুমি দর্শকের কাছ থেকে বিদায় নাও। বিদায়। বিদায়, শুভ বিদায়, আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত বাই বাই। বাই।